একটা মা কোনো কারণে তার সন্তানকে একটু বকা দিছে, একটু মাইর দিছে। তো সন্তানটা রাগে, দুঃখে, ক্ষোভে তার মাকে বলতেছে, "আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। তুমি আমাকে মারছো।" এই কথা বলে দৌড়াতে, দৌড়াতে পাহাড়ের উপর উঠে গেছে। পাহাড়ের উপর উঠে গিয়েও ওই সেম কথাটাই জোরে, জোরে বলতেছে যে, "আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি।" অপোজিট থেকে অর্থাৎ পাহাড়ে প্রতিফলিত হয়ে তার সেম শব্দটাই সে নিজে শুনতে পারতেছে যে, "আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি।" এই কথাটা শোনার পর ছেলেটা প্রচন্ড ভয় পেয়েছে। সে তো আগে এটা শোনেনি। সে দৌড় দিয়ে তার মার কাছে আসছে। এসে বলতেছে, "মা, পাহাড়ে মনে হয় ভূত আছে বা পাহাড়ে কোনো সমস্যা আছে। আমি যে কথাটা বলতেছি পাহাড় থেকে সেম কথাটাই বলতেছে।" তার মা ঘটনাটা বুঝতে পারলো। বুঝতে পেরে ওই ছেলেটাকে নিয়ে আবার পাহাড়ে গেল। গিয়ে বলল যে, "বাবা, এখন তুমি বলো যে আমি তোমাকে ভালোবাসি। এটা জোরে বলো।" তো ছেলেটা বলল যে, "আমি তোমাকে ভালোবাসি।" ওই সাউন্ডটা প্রতিফলিত হয়ে তার কাছে ফিরে আসলো যে, "আমি তোমাকে ভালোবাসি।" বলল যে, "এবার বলো যে আমি তোমাকে ঘৃণা করি।" ছেলেটা আবার চিৎকার করলো, বলল যে, "আমি তোমাকে ঘৃণা করি।" ওই পাহাড়ে প্রতিফলিত হয়ে আবার সাউন্ডটা ফিরে আসলো যে, "আমি তোমাকে ঘৃণা করি।" তখন তার মা বলল, "বাবা, এটা হচ্ছে শব্দের প্রতিফলন। অর্থাৎ তুমি এখানে যা বলবা তাই শুনতে পারবা। তেমনি তোমার জীবনে তুমি যে মানুষকে যেভাবে মূল্যায়ন করবা, যে মানুষকে যেমন সম্মান দিবা, তুমি কিন্তু তেমন সম্মান পাবা।"